দেওবন্দের মধ্যে একজন লোক ছিলেন, যার নাম ছিল শাহজি। দেওবন্দের উলামায়ে কেরাম শাহজির বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য অপেক্ষা করত, কোন দিন শাহজি উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিবেন। শাহজি ছিলেন একজন দরিদ্র ব্যক্তি, তিনি দৈনিক ঘাস কাটতেন আর ওই ঘাসগুলো বাজারের মধ্যে নিয়ে বিক্রি করতেন। 6 আনা দামে এই ঘাসগুলো বিক্রি করে দিতেন। এক পর্যায়ে মানুষের মনের মধ্যে এমন কৌতূহল জাগলো, শাহজির ঘাস যদি আমাদের গাভীকে খাওয়াই, তাহলে গাভীর মধ্যে যেন দুধ বেড়ে যায়, ঘরের মধ্যে যেন বরকত এসে যায়। এই জন্য শাহজির ঘাস নেওয়ার জন্য মানুষ ভিড় লাগাই দিত, কিন্তু শাহজি মানুষের চাহিদা বাড়ার পরেও কিন্তু ঘাসের দাম তিনি কোনোদিন বাড়ান নাই। 6 পয়সায় বিক্রি করে দিতেন, আর এই 6 পয়সাকে তিনি 3টা ভাগে ভাগ করতেন। একটা ভাগ এতিম বিধবা যারা ছিল তাদেরকে 2 পয়সা তিনি দান করে দিতেন, আর 2 পয়সা দিয়ে তিনি সংসার চালাতেন, আর 2 পয়সা তিনি জমা রাখতেন। যখন তিনি জমাইতে প্রায় 60 টাকার পরে কিছু পয়সা জমে যেতেন, এরপরে তিনি বাজার সদাই করে উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিতেন। উলামায়ে কেরাম যে দাওয়াতের অপেক্ষায় থাকতেন, সেই দাওয়াতের ব্যাপারে হযরতে ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই শাহজির বাড়িতে যখন আমরা দাওয়াত খাই, ওই শাহজির বাড়িতে এক বেলা দাওয়াত খাওয়ার কারণে 40 দিন পর্যন্ত আমাদের এমন একটা অবস্থা হয় যেন আমরা আল্লাহর বেশি বেশি ইবাদত করি, সমস্ত ইবাদতের দিকে আমাদের মন বেশি চায়। সুবহানাল্লাহ। তাহলে হালাল রুজিকের কত যে গুরুত্ব, হালাল রুজির কত যে গুরুত্ব, হালাল খাবারের কত যে গুরুত্ব। এক বেলা খাবার খেলে, শাহজির বাড়িতে এক বেলা খাবার খেলে ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন যে 40 দিন পর্যন্ত আমাদের ইবাদতের একটা মেজাজ তৈরি হয়ে যেত, বেশি বেশি ইবাদত করার একটা মনোবল তৈরি হয়ে যেত। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, হালাল রুজির অনেক গুরুত্ব রয়েছে। হালাল রুজি এমন একটা রুজি, যেই রুজি মানুষ হালাল রুজি করার পরে হালাল ভক্ষণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দোয়াগুলো কবুল করে নেবে, সাথে সাথে মানুষের ইবাদতগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে হালাল রিজিক খাওয়ার দরকার আছে কি নাই? ইবাদত করি, কিন্তু ইবাদতের মধ্যে মন বসে না। ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি মানুষের বাড়িতে খাবার খেলে ওই খাবার মুখের মধ্যে দেওয়ার পরে আমি বুঝতে পারতাম এই খাবারটা হালাল নাকি হারাম, হালালের সাথে সম্পর্ক নাকি খাবারটা হারামের সাথে সম্পর্ক। তিনি একদিন এক বাড়িতে গিয়ে 1 লোকমা মুখে দেওয়ার পর তিনি অনুভব করলেন এই খাবারটা হালাল না, এই খাবারটা কেমন যেন মনে হচ্ছে। তিনি খাবার রেখে দিয়ে পরবর্তীতে এই খাবার সম্পর্কে তথ্য নিয়ে দেখেন, মূলত এই খাবারটা হালাল পয়সা দিয়ে বানানো হয় নাই, ওই খাবারটার মধ্যে হারাম টাকায় উপার্জিত খাবার হয়েছে। সুবহানাল্লাহ। তিনি খাবার মুখে দিলেই তিনি বুঝতে পারতেন যে এই খাবারটা হালাল নাকি হারাম। তিনি বলেন, এই হারাম খাবার খাওয়ার পরে প্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত আমার এমন হয়েছে যেন আমার ইবাদত করতে ভালো লাগে না, যেন খালি খারাপ কাজ করতে, গুনাহের কাজ করতে আমার মনে চায়। তাহলে বোঝা গেল মানুষ যদি হারাম রিজিক খায়, হালাল থেকে যদি মানুষ দূরে সরে যায়, তাহলে মানুষ হারাম রিজিক খাওয়ার দ্বারা সে গুনাহের দিকে বেশি ধাবিত হয়ে যাবে। তাহলে একটা গুনাহ আরো কয়েকটা গুনার দিকে মানুষকে ধাবিত করে। কথা বলেন ঠিক কিনা? একটা গুনাহ আরো কয়েকটা গুনার দিকে মানুষকে ধাবিত করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মুমিনদেরকে লক্ষ্য করে বলেন, মুমিনেরা রে, আমার এই জমিনের মধ্যে যে হালাল রিজিক তোমাদেরকে দিয়েছি, ওই জমিন থেকে হালাল রিজিকগুলো তোমরা খাওয়া দাওয়া করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা
মানুষকে হালাল রিজিকের প্রতি উৎসাহিত করলেন, হালাল রিজিক যেন খায়, হালাল পথে যেন চলে, হালাল রুজি যেন উপার্জন করে, হালালের ভিতরে যেন থাকে। আল্লাহর হাবিব বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম। যেই শরীরটা হারাম দ্বারা লালিত পালিত হবে, যেই শরীরটা হারামে রূপান্তরিত হবে, আল্লাহর হাবিব বলেন ওই শরীর কখনো জান্নাতের মধ্যে যাবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, যেই শরীর হারাম দ্বারা লালিত পালিত হবে, যে শরীরটা হারামের টাকা দিয়ে বানানো হবে, যেই গোস্তটা হারামের টাকা দেওয়া হবে, ওই দেহ কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ বলবেন না? দুনিয়ার জীবন একদিন শেষ হয়ে যাবে। এই দুনিয়ার মধ্যে কেউ চিরদিনের জন্য আসে নাই। এমন একটা দিন চলে আসবে, দুনিয়ার হায়াত একদিন গুনতে গুনতে আমার মাস হয়েছিল 1 মাস, ঠিক কিনা? যখন আমি হয়েছিলাম মানুষ জিজ্ঞাসা করেছিল বাচ্চার বয়স কত, তখন বলেছিল 1 দিন, অথবা বলেছিল 5 দিন, অথবা বলেছিল এক মাস, অথবা 3 মাস, 2 মাস। এইরকম করতে করতে আজকে আমাদের বয়স এক একজনের এক একটা ধাপে পরিণত হয়েছে, ঠিক কিনা? এমন একটা সময় আসবে আমি যখন ইন্তেকাল করব, তখন মানুষ জিজ্ঞাসা করবে ব্যক্তিটা কতদিন দুনিয়ার মধ্যে ছিল, তখন বলবে 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, অথবা 40 বছর পর সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এর দ্বারা আমরা শিক্ষা নিতে পারি, মানুষের বয়স যার যতটাই হোক না কেন, ওই বয়স কোনো ম্যাটার নয়, ওই বয়সটা কোনো ফ্যাক্ট নয়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে যখন যাকে ইশারা করবেন নেওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ দিবেন, ওই ব্যক্তিটা দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে বাধ্য হয়ে যাবে, ঠিক কিনা? অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে একদিন শেষ করেই দিবেন। এই জন্য মিশামিশি দুনিয়ার মধ্যে পড়ে, এই মিশা দুনিয়ার ধোকার মধ্যে পড়ে আমরা আখিরাত হারাচ্ছি, আমরা দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। আজকে দুনিয়ার অবস্থা এমন, যারটা যে বেশি মেরে খেতে পারি সে তত বড় নেতা, ঠিক কিনা? যারটা যে যত বেশি খেতে পারতেছে সে নিজেকে তত গর্বিত মনে করতেছে, ঠিক কিনা? অথচ অন্যের হক আপনি খেলেন। আল্লাহর হাবিব বলেন, অন্যের হক যে ব্যক্তি ভক্ষণ করলো, অন্যের হক যে ব্যক্তি মেরে খেলো, আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন ওই বান্দাকে ক্ষমা করবে না, যতদিন না পর্যন্ত ওই হকদার ব্যক্তি তাকে ক্ষমা না করবে। কোনদিন তাকে ক্ষমা করা হবে না। এই হকের ভিতরে একটা হক হলো হকুল্লাহ, আরেকটা হক হলো হকুল ইবাদ। একটা হক হলো আল্লাহর হক, যেটা আল্লাহ এবং বান্দার সাথে সম্পর্কিত। আরেকটা হক হলো বান্দা এবং বান্দার সাথে সম্পর্কিত আল্লাহ রাব্বুল আলামিন হকুল্লাহ, যেটা আল্লাহ এবং বান্দার সাথে সম্পর্ক। আল্লাহ চাইলে বান্দাকে যে কোনো মুহূর্তে ক্ষমা করে দিতে পারে, ঠিক কিনা? মনে করেন যে আপনি ফজরের নামাজ পড়লেন না, রমজানে রোজা রাখেন নাই, যাকাত দেন নাই, যেগুলো আল্লাহ তাআলার সাথে সম্পর্ক, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান আমার এই বান্দাকে ক্ষমা করে দিব, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন। কিন্তু আল্লাহর কসম করে বলি, আপনি যদি কারো হক নিয়ে থাকেন, হককে যদি মেরে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন কখনোই বান্দার হককে ক্ষমা করবেন না। অতএব আমাদেরকে বুঝে শুনে কাজ করতে হবে, বুঝে শুনে কাজ করতে হবে। হারাম খেতে খেতে মানুষ দিলের অবস্থা এমন বানিয়ে ফেলেছেন, হারামের ভিতরে এমন ভাবে ডুবেছি, মানুষ যে ইন্তেকাল করবে সেই কথাটাও তার মনে থাকে না। তার যে হাসর আছে, তার যে মিজানের পাল্লা হবে, তার আমলগুলো যে মাপা হবে, সেই চিন্তাটাও তার ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত কবুলের শর্তের ক্ষেত্রে আল্লাহ তাআলা এই শর্ত লাগাই দিলেন, বান্দারে যদি তোমার ইবাদত কবুল করাইতে চাও, তাহলে আমার পক্ষ থেকে আদেশ হলো তোমার রিজিকগুলো যেন পবিত্র হয়ে যায়। তোমার রিজিক যেন কি হয়ে যায়? পবিত্র রিজিক হয়। অপবিত্র রিজিক খেয়ে যত বড় ইবাদতই করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের রিজিকের মালিক।
আমরা রিজিকের যতই পেরেশানি করি, পেরেশানি করার কোনো দরকার নাই। পেরেশানি যদিও আসে, তারপরেও পেরেশানি দূর করে দিতে হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 50,000 বছর আগে আপনার আমার রিজিকের ফয়সালা আল্লাহ আমার তকদিরের মধ্যে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অতএব রিজিকের কোনো টেনশন নাই। আপনাকে আল্লাহ তাআলা রিজিক অবশ্যই দিবেন। কখনো যদি মুসিবতে পড়ে যান, আল্লাহর কাছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। কারণ রিজিকের মালিক কোনো মানুষ নয়, রিজিকের মালিক হলো একমাত্র আল্লাহ তাআলা। ঠিক কি না? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও কিন্তু একজন মানুষ, যদিও নবী। ঠিক কি না? নবীরা কি মানুষ না? মানুষ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার একটা বিষয় নিয়ে, তার পারিবারিক একটা বিষয় নিয়ে তার মনের মধ্যে একটা জিনিস উদয় হলো। রিজিক সম্পর্কিত একটা বিষয় তার মনের মধ্যে উদয় হলো, কারো কাছে প্রকাশ করে দেয়। এমনিতেই, যেহেতু উনি একজন মানুষ, এমনিতে একটা বিষয়, পারিবারিক বিষয় ওনার হৃদয়ের মধ্যে উদয় হলো, কারো কাছে ব্যক্ত করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের অন্তরের খবর জানেন। জানেন কি জানেন না? আমার অন্তরে কি আছে, আপনার অন্তরে কি আছে, পৃথিবীর কোনো ব্যক্তি যদিও না জানে, পৃথিবীর কোনো মেশিন দিয়েও যদি আপনার অনুভূতিটা না ধরতে পারে, কিন্তু আমার আল্লাহ আপনার অনুভূতি জাগার সাথে সাথে খবর যিনি জানেন তিনি কে? আল্লাহ। আমার অনুভূতি জাগার সাথে সাথেই আমার আল্লাহ জেনে ফেলেন। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কিছুই বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা রে, তুমি তোমার সামনে থাকা পাথরের মধ্যে তোমার হাতের লাঠি দ্বারা তুমি আঘাত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে তোমার হাতে থাকা লাঠি দিয়ে এই যে সামনে তোমার বড় একটা পাথর দেখতেছো, ওই পাথরের মধ্যে আঘাত করো। মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পাওয়ার সাথে সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পাথরের মধ্যে আঘাত করলেন। পাথরটা দুই টুকরা হয়ে গেল। আর ওই পাথরটা দুই টুকরা হওয়ার পরে দেখেন ওই পাথরের ভিতরে আরেকটা পাথর দেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির মধ্যে বহু মুজিজা দিয়েছেন। এই লাঠি বড়, বিরাট বড় সাপ হয়ে গেছে। আবার এই লাঠি দ্বারা সমুদ্রের মধ্যে আঘাত করেছে, সমুদ্র রাস্তায় পরিণত হয়ে গেছে। আবার এই লাঠি দ্বারা পাথরের মধ্যে আঘাত করলে পাথর ঝর্ণা হয়ে পানি নামা শুরু করে দিয়েছে। আবার এই লাঠি দ্বারা পাথরের মধ্যে আঘাত করলো, পাথর ফেটে গেল। এরপরে আরেকটা পাথর দেখা গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, রব্বুল আলামিন, এটার মধ্যে কি আঘাত করব? আল্লাহ বলেন, হ্যাঁ, এটার মধ্যে আঘাত করো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দ্বিতীয় পাথরের মধ্যে আঘাত করলেন, আবার পাথরটা ফেটে গেল। ওই পাথরের ভিতরে আরেকটা পাথর দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, ওই পাথরের মধ্যে আঘাত করো। ওই পাথরের মধ্যে আঘাত করার পরে ওই পাথরটা ফেটে গেল। ফেটে যাওয়ার পর ওইখানের ভিতরে একটা জায়গার মধ্যে দেখা যায় একটা অণু পরিমাণ একটা জীব, একটা প্রাণী সেখানে আহার করতেছে। সুবহানাল্লাহ। তিন পাথরের ভিতরে একটা অণু পরিমাণ একটা জীব, একটা প্রাণী, একটা মাখলুক সেখানেও দেখতেছে তার রিজিক টেনে টেনে খাচ্ছে। সুবহানাল্লাহ। অনুপরিমাণ জীবজন্তু, এগুলো দেখার মতো চোখ আমাদের নাই, তবে মাঝে মধ্যে অনুভব করা যায় অনুপরিমাণ কিরকম হতে পারে। অনেক সময় দেখা যায় যে আমাদের ঘরের ভিতরে, টিনের ঘর যাদের আছে, টিনের ছিদ্র দিয়ে অনেক সময় আলো ঢুকে না। সকালবেলা যখন রৌদ্রটা উঠে দেখবেন খুব কড়া করে রৌদ্রটা উঠে, যেমন ওই টিনের ছিদ্র দিয়ে যখন আলোটা ভিতরে প্রবেশ করে, যেমন একটা লেজার লাইটের মতো প্রবেশ করে, ঠিক কিনা? আর ওই আলোটার মধ্যে তাকায় দেখবেন আপনার ঘরের ধুলাবালি উঠতে থাকে, এটার মধ্যে দেখা যায়। কিন্তু এটা ছাড়া অন্য জায়গায় দেখা যায় না। এটাকেই বলা হয় অণু। এটা কি বলা হয়? অণু, জাররা যেটাকে বলা হয়। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তো ছিলেন নবী। আল্লাহ রাব্বুল আলামিন চোখের পাওয়ার এরকম করে দিয়েছেন, ওই অণু পরিমাণ জন্তুটা, ওই পরিমাণ জীবটা সেখানে থেকে থেকেই তার খাবার সংগ্রহ করছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন একটা কর্ণ শক্তি দিলেন, এমন একটা
কর্মশক্তি দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই প্রাণী কি বলতেছে সেটাও তিনি শ্রবণ করতেছেন, শুনতেছেন। ওই প্রাণীটা বলতেছে, মহান সত্তা পবিত্র যিনি আমাকে সব সময় দেখেন, সুবহানাল্লাহ, যিনি আমাকে সব সময় দেখেন তিনি হলেন পবিত্র, সুবহানাল্লাহ, এবং যিনি আমার কথাকে শ্রবণ করেন এবং যিনি আমাকে এই তিনটা প্রকোষ্ঠের ভিতরেও যিনি আমাকে ভুলে যান না, সুবহানাল্লাহ। তাহলে পাথরের ভিতরে মানুষ যাওয়ার কোনো ক্ষমতা আছে না? আছে? ক্ষমতা নাই। এই পাথরের ভিতরে কোনো ব্যক্তির, কোনো মাখলুকের কারো কোনো ক্ষমতা নাই। যিনি যারা পরিমাণ মাখলুকটাকে এই তিনটা অন্ধকারের ভিতরে যেখানে কারো যাওয়ার ক্ষমতা নাই, সেখানে যিনি রিজিক দিয়ে লালন পালন করতেছেন তিনি কে? আল্লাহ। তাহলে আমরাও যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ওই পরিমাণ বিশ্বাস রাখতে পারি, আল্লাহর উপরে যদি এরকম তাওয়াক্কুল করতে পারি, আল্লাহর কসম করে বলি ওই আল্লাহ এখনো আছে কি নাই? তাহলে ওই আল্লাহ আমাদেরকে এখনো পর্যন্ত ওই রকম আধারে থাকলেও আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করতে পারেন, ঠিক কিনা? রিজিকের মালিক কে? আরো জোরে বলতে হবে কে? আমি আপনি কামাই করতেছি, এটাও আমাদের রিজিক। আমি সারাদিন কি খাবো, আমার কি প্রয়োজন হবে, আমার সারাদিন কি প্রয়োজন সেটা আল্লাহ আমার হাজতগুলো পুরা করে দেয়। আমি চাইলে আমার রিজিককে আমি পুরা করতে পারতেছি না, আমার রিজিক আমার আল্লাহ তাআলা পুরা করে দেয়, ঠিক কিনা? অনেক মানুষ আছে সারাদিন কাজ করে একদিনে 5,000 টাকা কামায়, আবার কেউ আছে 500 টাকা কামাইতে পারে না, আছে কি নাই? তাহলে এটা কি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রিজিক। যার যতটুকু রিজিক দৈনিক আছে আল্লাহ তাআলা সেই পরিমাণ রিজিকটাকে পৌঁছায় দেয়। কথা বোঝা যাচ্ছে? এই জন্য রিজিকের মালিক হলো আল্লাহ। জমিনের মধ্যে যত মাখলুক রয়েছে সমস্ত মাখলুক গুলো আল্লাহর কাছ থেকে রিজিক পায়, সেই রিজিক তারা খাওয়া দাওয়া করে। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এই পৃথিবীর ভিতরে যত মাখলুক রয়েছে সমস্ত মাখলুকের রিজিকের জিম্মাদার আমি আল্লাহ। অতএব মানুষ যেখানে থাকুক না কেন, যেখানে চলাচল করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকটার কাছে পৌঁছায় দেই, সুবহানাল্লাহ। যেখানে মানুষ থাকুক না কেন সেখানে রিজিক যিনি পৌঁছায় দেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের মাধ্যমে দুনিয়ার সমস্ত মানুষকে জানাই দিলেন, শুধু মানুষ নয় পশু মাখলুক যা আছে সমস্ত রিজিক আল্লাহ রাব্বুল আলামিন নিজে পৌঁছায় দেন। তারা দুইজন একটা বিশাল কাফেলা নিয়ে ইয়ামান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে মদিনায়। যাইতে যাইতে মদিনায় পৌঁছার সাথে সাথে তাহাদের আহার্য যা ছিল সমস্ত আহার্য শেষ হয়ে গেল। এখন তারা ক্ষুধার্ত, ক্ষুধার কারণে তারা সামনে অগ্রসর হতে পারছে না। এই জন্য তাদের মধ্যে থেকে একজন ব্যক্তিকে সিলেক্ট করলেন আর তাকে পাঠালেন নবীজির দরবারে যাওয়ার জন্যে। গিয়ে বলবে যে আমরা ক্ষুধার্ত, আমাদের কিছু রিজিকের ব্যবস্থা করার জন্য, আমাদের খাবারের ব্যবস্থা করার জন্য। ওই ব্যক্তিরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, নবীজির দরবারে যাওয়ার পরে দেখেন নবীজি কোরআন তেলাওয়াত করতেছেন, সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে দেখেন আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেছেন, আর তখনকার ওই সময়ের মধ্যেই নবীজি পড়তেছেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াত যখন তিনি পড়লেন, শুনলেন, তারা তো আরবি ছিলেন, অর্থটা সহজেই বুঝতে পারলেন যে এই জমিনের ভিতরে যত মাখলুক রয়েছে সমস্ত মাখলুকের জিম্মাদার আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের জিম্মাদার নিয়েছেন। এই আয়াতের অর্থ যখন তিনি বুঝতে পারলেন, আর নবীজির কাছে গিয়ে রিজিক আর তিনি চান নাই। তিনি বলতেছেন, নবীজির কাছে রিজিক কেন চাবো, যেহেতু আমার রিজিক আমার আল্লাহই নির্ধারণ করেন, আমার রিজিক আমার আল্লাহই আমাকে দেন, তাহলে নবীজির কাছে বলে কোনো লাভ নাই। আর এতটুকু বিশ্বাস করি দুনিয়ার মধ্যে অন্যান্য মাখলুকের চাইতে আমরা তো অন্তত একটু ভালো আছি, ঠিক কিনা? তাহলে আশা করি আমার আল্লাহ আমাদেরকে রিজিক পৌঁছায় দিবে। ওই ব্যক্তিটা গোত্রের মধ্যে চলে আসলেন, তাদের কাফেলার মধ্যে ফিরে আসলেন।
ফিরে আসার পর তাদেরকে বললেন সুসংবাদ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সুসংবাদ রেখেছেন, তোমাদের রিজিকের ফয়সালা হবে। এই কথা তারা রিসার্চ করে নাই, মনে করছে যে রাসূলুল্লাহ তাদের রিজিকের জিম্মাদার নিয়েছেন, তাদের খাবারের ব্যবস্থা করবেন। এরপরে সময় বাড়তে লাগলো, আর ওই ব্যক্তিটা মনে মনে আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন তোমার কাছে তাওয়াক্কুল করে চলে আসছি, তুমি আমাদের রিজিকের ব্যবস্থা করে দিও। আমি তো রাসূলের কাছে যাই না, এই খবর কিন্তু কাফেলার কেউ জানে না। ইতিপূর্বে দেখা গেল কিছুক্ষণ পরে দুইজন সাদা পোশাকধারী ব্যক্তি তারা বড় বড় থালার মধ্যে করে গোশত আর রুটি নিয়ে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, 2 থালা ভরে গোশত এবং রুটি নিয়ে হাজির হয়ে গেলেন। তিনি এখনো পর্যন্ত ঘটনা বর্ণনা করেন নাই। অন্যান্য কাফেলার যে সদস্যগুলো আছে, সমস্ত সদস্যরা মনে করতেছে রাসূলুল্লাহ আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন। এক পর্যায়ে তারা খাবার খেয়ে অতিরিক্ত খাবার হয়ে গেল। তারা পরামর্শ করলো এতগুলো খাবার এখানে রাখার কোনো প্রয়োজন নাই, নবীজি এত পাঠাইছেন, নবীজের কাছে পৌঁছায় দেই, তিনি যাদেরকে প্রয়োজন মনে করেন তাদেরকে বাকি খাবারগুলো বিতরণ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খাবার নিয়ে যাওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খাবার দেখার পরে নবীজিকে বলতেছে, নবীজি আপনি যে আমাদেরকে খাবার দিয়েছেন, এই খাবারগুলো আমরা খাওয়ার পরও এই খাবারগুলো অতিরিক্ত হয়ে গেছে, আমরা পেট ভরে খানা খেয়েছি, এই খানাগুলো অতিরিক্ত হয়ে গেছে, তাই আমরা খাবারগুলো নিয়ে আসলাম। নবীজি বলে, কোন খাবার? আমি তো কাউকে খাবার দেই নাই। পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, অমুক ব্যক্তি কি আপনার নিকট আসে নাই? বলে, না, আমার নিকট আসে নাই। তখন তাকে ডাকা হলো, তিনি সমস্ত হিস্টোরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বর্ণনা করলেন। আল্লাহর হাবিব বলেন, এই খানা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আল্লাহ আসমান থেকে ব্যবস্থা করেছেন, কারণ রিজিকের জিম্মাদার হলো আল্লাহ, এই জন্য তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে বিশ্বাস যদি আল্লাহর প্রতি থাকে, তাহলে সে আল্লাহ আমাদেরকে এখনো খাওয়াইতে পারবে কিনা? পারবে। তাহলে বিশ্বাস রাখতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমাকে ভয় করো। বলে যে এমন ভাবে আমাকে ভয় করতে হবে, যদি আমাকে প্রকৃতপক্ষে যদি তোমরা আমাকে ভয় করতে পারো, আল্লাহ বলেন ইয়াজআল লাহু মাখরাজা, আমি তোমাকে বিভিন্ন রাস্তা খুলে দিব, মুসিবতে পড়ছো রাস্তা খুলে দিব উদ্ধার হওয়ার জন্য। যদি তোমার রিজিকের সংকটটাকে রাস্তা বের করে দিব, রিজিক চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমাকে যে পরিপূর্ণভাবে ভয় করেছো, এর ফলাফল কি হবে জানোনি? তোমার রিজিক যে কোথায় থেকে ব্যবস্থা হবে বান্দারে তোমার নিজের ধারণাও হবে না। সুবহানাল্লাহ, তোমার যে কোথায় থেকে রিজিক ব্যবস্থা হবে সেই ধারণা তোমার থাকবে না। সুবহানাল্লাহ বলি। তাহলে রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা। যদি আমি দেখি আমার অটাল রিজিক আছে, এটা আমার দিল থেকে এই কথা বিশ্বাস করতে হবে, আমার রিজিকের মালিক আমি নই, আল্লাহ আমাকে দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে রিজিক দিতেও সময় লাগে না, আবার যদি কারো রিজিক ছিনায় নিতে চান সেটাও সময় লাগে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে অধিক সম্পদ দিয়েছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু কারণ এই সম্পদের শুকর আদায় করে নাই, বরং নিজের উপরে গর্ব করেছে, বলে যে আল্লাহ আমাকে এই রিজিক দেন নাই, বরং আমার মেধার বলে আমি এই রিজিককে আমি অর্জন করেছি। নাউজুবিল্লাহ। আপনারা জানেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারণকে বলেছিলেন, তুমি তোমার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় যাকাত দাও। তিনি অস্বীকার করেছিলেন, কেন যাকাত দিব? আমি তো আমার এই সম্পদ নিজের মেধার বলে আমি অর্জন করেছি, কেন আমি যাকাত দিব? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে ইতিহাস রচনা করে দিলেন, কারণের মতো ব্যক্তি এত ধন সম্পদের মালিক হওয়ার পরেও তার ধন সম্পদ রাখতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কারণকে সহ তার সম্পদ সহ আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে আল্লাহ তাআলা ডাবাই দিয়েছে, ঠিক কি না? তাহলে আমরা সব সময় বিশ্বাস রাখবো আমাদের রিজিকের মালিক আল্লাহ, আমাদের রিজিক দেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, বান্দা
আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে তোমরা হালাল রিজিক ভক্ষণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা পান করো জমিন থেকে যেগুলো হালাল জিনিস আছে, হালাল জিনিসগুলো তোমরা পান করো। হারাম খেয়ে যতই ইবাদত করেন, যতই মাথা ঠুকান, মাথা ঠোকাইতে ঠোকাইতে যদি কপাল কালো হয়ে যায়, এই ইবাদতের আল্লাহর কাছে বিন্দু পরিমাণ কোনো দাম নেই। কথা বোঝা আসছে? হ্যাঁ, এজন্য হালালের দরকার। আল্লাহর হাবিব বলছেন, যেই শরীর হারাম দ্বারা লালিত পালিত হবে, যেই শরীরে হারামের টাকা দিয়ে গুস্ত লালিত পালিত হবে, আল্লাহর রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম, ওই হারাম শরীর কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। এজন্য ভাইরা, নিজের যা আছে তা